তো আজ ছিল আমাদের বাড়ি যাওয়ার টিকিট। এখন বাজে ওই সকাল 9:30টার মতো, আর আমাদের ট্রেন আছে 10:30টার সময়। তো আমরা ট্রেনে তো উঠে পড়েছি, এখনও ট্রেন ছাড়েনি। ট্রেন টাইম ছিল 10:30, তবে ট্রেন ছেড়েছে 11টার সময়। আমরা এসি কম্পার্টমেন্টে উঠেছিলাম, আর আমাদের পাশে বসেছিল এই এক ভদ্র মহিলা, যিনি পায়ে মেহেন্দি করে সিটের উপর পা তুলে বসেছিল, আর আমি এই জন্য ভিডিওটা করে রেখেছিলাম। উনি একজন বয়স্ক মহিলা ছিলেন, কিন্তু ওনার পাগুলো আমার ভীষণ ভালো লাগছিল, সেই কারণে ভিডিওটা করেছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, তখন বিকেল হয়ে গেছিল। আমাদের দুজনেরই সিট হয়েছিল আপার সিট, আমার এই সাইডে হয়েছিল, ওর ওই সাইডে হয়েছিল, মানে মুখোমুখি হয়েছিল। আমি ওকে দেখতে পাচ্ছিলাম আর ও আমাকে দেখতে পাচ্ছিল। তো ও এখন ঘুমোতে যাচ্ছে, আর আমিও শুয়ে পড়েছি, ভীষণ ঠান্ডাও লাগছিল। তো রাত্রিবেলা ভিডিও আমি করতে পারিনি, আর সকালবেলায় ঘুম থেকে উঠছি। তো বাড়ি থেকে মাজন ব্রাশ সব কিছু নিয়ে এসেছিলাম, এখন ব্রাশ করতে যাব। তো ফ্রেশ হয়ে এসে বসেছি, আর ট্রেন আমাদের মোটামুটি টাইমেই যাচ্ছিল। তো আমাদের ট্রেন থামবে হাওড়ায় প্রায় ওই 10টা 10:30 নাগাদ। তো তখন আমরা নামবো। আর এই যে সকালবেলা ট্রেনেতে খাবার জন্য মাজা, লস্যি আর কিছু স্ন্যাক্স নিয়েছিলাম। তারপর দুপুরবেলা ভাত অর্ডার করেছিলাম। তো 2 প্লেট ভাত অর্ডার করেছিলাম, একটা ছিল ভেজ থালি আমার জন্য, আর একটা ছিল মাছ। তো মাছটা আমার বরের জন্য নিয়েছিলাম, কারণ মাছ আমাকে একদমই ভালো লাগছিল না খেতে, আর চিকেন তো একেবারেই ভালো লাগে না ট্রেনে। তো আমি ভেজ থালি নিয়েছিলাম, ছিল একটা সবজি, ডাল আর একটা আচার ছিল। ট্রেনের খাবার কেমন হয় সেটা তোমরা যারা ট্রেনে যাও তারা তো জানো। তো একটা করে কাঠের চামচও দিয়েছিল। আর মাছের পিসটা আমি দেখিয়ে আর লজ্জা দিলাম না, কারণ মাছের পিসটা এত পরিমাণ ছোট ছিল যে কি বলবো। একটা থালির দাম পড়েছে, ভেজ থালির দাম পড়েছিল 130 টাকা, আর মাছের থালির দাম পড়েছিল 170 টাকা। তো চলো খাওয়া যাক, এবার দেখা হবে নতুন আবার একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।